এই প্লট, এই বিগনিং, অ্যাটমসফিয়ার, এন্ড, এসব স্পেয়ার পার্টস যাদের জুড়ে তৈরি হয় একটি কাহিনী, একটি কবিতা। এটা তো স্কেলিটন, কিন্তু যতক্ষণ না এই শরীরে প্রাণ আসে, আত্মার জাগরণ না ঘটে, ততক্ষণ এই শরীরের কোনো মূল্য নেই। এখন সবাই বই বন্ধ করো, এইভাবে এইভাবে বন্ধ 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 করো, আর শুধু শোনো। একটা কাহিনী পড়ার পর which kind of contrasts are being used, which words and their synonyms occur several times in these paragraphs, এগুলো এত বেশি জানাটা দরকারি নয়। দরকারি এটাই যে লেখক, পোয়েট, কবির আর্তিটা কি, ওর ব্যথাটা কি জানা। উনি চাইছেন ওর আরতিটা শোনো, ওনার ব্যথাটা অনুভব করো, ওকে জানো। এই রচনাকার আর তোমাদের মধ্যে এই স্পিড ব্রেকারদের আসতে দিও না। প্রত্যেকটি রচনারই একটা সুর আছে, একটা রং আছে, নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে। একে বিচার করো না অন্যের বুদ্ধিতে, একে দেখো না অন্যের চশমা দিয়ে। ফেলে দাও চশমা, ছিঁড়ে ফেলো পাতা, আর সরাসরি এর রসাস্বাদনের চেষ্টা করো। এদের ভাবনাকে ধরো, এর ভেতরে লুকিয়ে থাকা আর্তিকে খোঁজো, তাকে বোঝো, তাকে নিজের ব্যক্তিত্বের একটা অঙ্গ করে তোলো। কমন, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো পাতা, ছেড়ো, কমন কমন, ছেড়ো।